কিছু আলোচনা এমন কিছু সমালোচনা আমরা শুনতেছি, আমরা বুঝতেছি যে আসবে মানে ইমানদারি রক্ষা করতে চলাটা বড় কঠিন হয়ে গেছে। আজ থেকে 1400 বছর আগে কিন্তু রব্বুল আলামিনের নবী কিন্তু আমাদের জানিয়ে দিয়েছেন যে শোনো, এমন সময় আসছে ইমানকে রক্ষা করে চলাটা এতই কঠিন হবে যে হাতের মধ্যে একটা লৌহ সোনাকে উত্তপ্ত করে গরম করে হাতের কাছে রাখাটা যতটুকু কষ্ট হবে তার চাইতেও বেশি কষ্ট হবে তোমাদের ইমানকে রক্ষা করে চলা। এই কথা শোনার পরে সাহাবীদের ভিতরে কিছু পরিকল্পনা আরম্ভ হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনি আমাদের সামনে আছেন, আপনার কথা আমরা শুনছি, আপনি যদি ঘুমিয়ে না থাকেন এবং পরবর্তী জামানাতে আজ থেকে অনেক বছর পরে এসে ব্যক্তি এই অবস্থা সম্পর্কে মানুষ হবে, তখন ওই মানুষের প্রতি কেমন হবে যে মানুষের এই মানুষের রক্ষা করতে হবে, তখন এই মানুষের জ্ঞানের অবস্থা কি হবে? তখন আল্লাহ রাসূল বলেছিলেন, সাহাবীরা, আমি এবং তোমরা সহ আমরা যে পথ এবং পথের উপরে থেকেছি, ঈমানের এখন যদি কোন উদাহরণ সেই সমস্ত আমার উম্মতের মধ্যে সেটা পালন করতে পারে, তাহলে তারা কি তারা একটু ভালো করলে বিক্রি তারা বিক্রি হবে তোমাদের বললে তোমরা আমার সামনে আসো, আমার কথা শুনতেছ, এখন তোমাদের ভিতরে ইমানি আছে এর দল তাদের একভাবে যদি থাকে তারপরেও তারা কি তোমাদের মধ্যে যেমন ধরে একটা ঘরের মধ্যে কিন্তু একসাথে থাকে, বুঝলেন? ওরা যেরকম একটা থাকে তারা করে থাকতে 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 সমস্যা এখন স্টুডেন্ট যে আপনি আলাদা করে দিয়ে আপনি বাজারে গিয়ে আপনি 10 টাকা বলুন তো দেখা করবেন, 10 টাকা দিয়ে দিব না, 10 টাকা দিয়ে সালাম দিব, এটা পুরো দিকে সুপরিচিত হিসেবে। কিন্তু যখন এই খানদার সঙ্গে যখন ঠিকানা কি হবে, এই খানের সঙ্গে যখন ঠিকানা একত্রিত হয়ে তখন গিয়ে দেবো হাতে দেবো, তখন কিন্তু বৈজ্ঞানিক বা কোনো গৃহস্থ বা কোনো ব্যাপারী ওনাদের গাড়ি না পায় মাপে দিয়ে তখন কিন্তু বেড়ে মাথা কিন্তু দিয়ে দেবে, তখন কি ওই দেশের 5-10 টাকা সে মূল্যে আগের মূল্যে কিন্তু 1200-1500 টাকা মূল্যে বিক্রি হয়ে আমাদের অবস্থা এরকমই যে আমরা যদি আমাদের মোটামুটি ভালো যদি রক্ষা করে চলতে পারি, আমরা যদি সালাদ ব্যয় করি, আমরা যদি হালাল রুটি খাই, আমরা যদি সত্যবাদী করতে যদি জীবন অর্জন করি, আমরা যদি পরোপকারী হয়ে যদি আমরা জীবন চালাই এবং আমরা যদি স্ত্রী সন্তানকে নিয়ে শান্তিপূর্ণভাবে আদর্শ মধ্যে যদি আমরা নিজেদেরকে সংযুক্ত করে যদি আমরা অন্তর্বর্তীতে 5 লক্ষ নামাজ আদান হলে যদি সালাত আদায় যদি আমরা কালকে পারি, মায়ের ভিতরে প্রভাব যদি উন্নত করতে পারি, আমরা যদি সত্য আল্লাহ যদি এই সত্যবাদী করতে পারি, আশা করা যায় আমাদের যে কোনো বিভাগে মূল্যে বিক্রি করবে তাদের সমাজে পরিস্থিতি এখন কিন্তু সব শেষ যুগ হয়ে গেছে। এখন আমরা নবীর ফাঁকি করি, নবী কিছু করে আমরা পুষে সেটা করে লাগছে গা, নবীর কাছে কোনো ক্ষমতাই নাই, পশুরা কিছু নবী জ্ঞান করতাম আমি বড় কম কেটে না, আমি বড় কম বুঝি না, নবী জ্ঞান করছে সত্য না, আমি জ্ঞান করছি একটা জন্য কিছু ভালো হয় না, এই সমস্ত কিছু এই সমস্ত কিছু হলো বর্তমানে আমরা কি পাই আমরা এই যুগে বুঝলে নবী একটা নবী মানুষই ana rasul bismillah Allah rabbul alamin Quran শরীফে কয় যে হ্যাঁ এই রাসূল কি বলো তুমি আমি তোমাদেরই মত মানুষ, কিন্তু পরম যদি আল্লাহর রায় আছে যার জন্য আমরা মুসলমান, যার জন্য আমরা কি ঈমানদার, যার কারণে আমাদের ঈমানদার শিক্ষক আমাদের তো শিক্ষক এখন কিছুই নেই এই জমানাতে এই আমরা এই কথা শোনা দিছি লা ইলাহা ইল্লাল্লাহ যদি তুমি বদলে না দেবো আর তুমি সেটা করবেন না তো তুমি 4-5 বছর অপেক্ষা করে এই কথা একটু জানিয়ে এই কথা কিন্তু সরাসরি কোরআন থেকে মুক্তি তার ঘর পয়সা মহাম্মদের না কোরআন কাজে লা ইলাহা ইল্লাল্লাহ ওই বলতে শিখাবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিন্তু এই হিন্দুকে এই করতে ওখানে কিন্তু শিখাচ্ছে আমরা হিন্দুকে এই করতে আরে সব আল্লাহ মানে
করে সব আল্লাহ জানে যার উপরে রহমত বর্ষণ করে স্বয়ং আল্লাহ জানে রাসূল করছে স্বয়ং আল্লাহ জানে কি পর্যন্ত লাভ করছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইজ্জতকে পূর্ণ করছে আমি আর আপনি যত কাঁদতে কাঁদতে কিছু কাটতে কাটতে সাক্ষী সাক্ষী যতই সাক্ষী রেখে কম তারপরও কিন্তু তার ইজ্জত কেউ না বিন্দু মাত্র মাত্র হাজার হাজার মানুষ মিলে আপনার রাষ্ট্রপতি সামনে তাই উদ্ধার করে আর যদি আমরা কিছুই না খাই যদি আমরা তাকে বিরোধিতা করি তারপরেও আল্লাহ রাসূলের মর্যাদা বিন্দু পরিমাণ করবো না তাহলে কি বুঝতে পারছেন বরঞ্চ যদি আমরা তার সম্মান যদি আমরা বন্ধ করি আমরা যদি বা ব্যক্তি আমাদের হৃদয় যদি আমরা স্থাপন করি যদি আমরা তার সাহিত্যিক জীবন যদি আমরা অর্জন করি তাহলে আখেরাতে আমাদের কি হবে কল্যাণ হবে আর আমরা যদি তার না মানি তার কথা যদি না শুনতে কি হবে আমাদের উপর অপমান হবে তো সম্মানিত উপস্থিতি আমার কাছে একটা কাজ হয়েছে সভাপতি সাহেবের কাছে মামা আমার কাছে একটা কাজ হয়েছে কতবার মাসুদ পাবে একটু কথা বলবে মানে আমার মাসুদ তাদের কোনো অনুমতি দেওয়া যায়